আধুনিকতার এই যুগেও বর্ষায় নৌকা আর হেমন্তে পায়ে হেঁটে চলাচল করেন দুই জেলার 50টি গ্রামের মানুষ। বর্ষাকালের কষ্ট দূর করতে এলাকার তরুণরা মিলে বাঁশের সেতু তৈরি করে যোগাযোগ ব্যবস্থা চালু করেছিল বরাক বিলে। সেই থেকে 3 দশক পেরিয়ে গেলেও এখনো নির্মিত হয়নি স্থায়ী সেতু, এখনো চলছে বাঁশ বেতের সাঁকো দিয়েই পারাপার। সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমানায় অবস্থিত বানাইয়া হাওর দুই জেলার প্রায় 50টি গ্রামের লক্ষাধিক মানুষ এই বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন। বর্ষায় হাওরের পানির উচ্চতা বেড়ে গেলে ডুবে যায় সেতুটি, ফলে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াত, রোগীদের হাসপাতালে নিতে দুর্ভোগের শেষ নেই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যোগাযোগের এই সংকট। আবার কখনো দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেতু, সীমাহীন দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। এই বাঁশের ব্রিজে আমরা চলাফেরা করি, এই বাঁশের ব্রিজ পরিবর্তন হয়েছিল, আমরা চেষ্টা করলাম যে আমরা ব্রিজ করার লাগি, কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা 30 বছর ধরে এই বাঁশের ব্রিজে যাতায়াত করলাম। যখন আমরা বাঁশের ব্রিজে অনেক মানুষ, অনেক 2-3 লক্ষ মাইসে চলাচল করা, গাড়ি, লাইটে, সিএনজি, টমটম অনেক গাড়ি আইতেছে যাইতেছে। আমরা বসবাস করলাম, মাইসে খুব অশান্তি আমরা বসবাস করলাম। বিগত 30 বছর ধরে বিভিন্ন সরকারের আমলে বারবার আবেদন করা হলেও কোনো সরকারি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি, ফলে বছরের পর বছর অবহেলিত বানাইয়া হাওর পাড়ের মানুষ। এক যুগ ধরে আমি বিভিন্ন সরকারের সাথে লবিং করে আসছি, বিএনপি থাকতে বিএনপি, আওয়ামী লীগ থাকতে আওয়ামী, সবার সাথে আমি লবিং করছি, লবিং করে টাকা পয়সা খরচ করছি, কিন্তু আসলে কথায় আছে না, কাজে মিল নাই, এইটাই। কিন্তু আমি বর্তমান আশা করব বাংলাদেশ সরকারের কাছে যে অন্তত আমি বেঁচে থাকতে এই এলাকায় যাতে রাস্তাটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। বানাইয়া হাওরের 100 মিটারের বেশি ব্রিজ নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা ও সমীক্ষা চলছে বলে জানিয়েছেন এলজিআইডির প্রকৌশলী। মাস দুয়েক আগে এটা মাটি পরীক্ষা করা হয়েছে, মানে ব্রিজ করা হলে তো আগে ওই যে মাটি পরীক্ষা, মানে আমাদের পাইল টাইল, বেস, ফাউন্ডেশন, এগুলার জন্য মাটির কি অবস্থা সেগুলো পরীক্ষা করা হয়েছে। এগুলা সব রেজাল্ট আমার জানা মতে মাস দুয়েক আগে এটা উপজেলা থেকে এগুলো সব পাঠানো হয়েছে, জেলা হয়ে সদর দপ্তরে চলে গেছে। বানাইয়া হাওরের এই সেতুটি বাস্তবায়ন হলে দুই জেলার মানুষের জীবনমান উন্নত হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা বানাইয়া হাওরবাসীর।